মৌসুমে শীত যত বাড়তে থাকে খেজুর রসের মিষ্টতাও তত বাড়ে। শীতের সাথে রয়েছে খেজুর রসের এক অপূর্ব যোগাযোগ। আধুনিকতা ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুরের গাছ, রস ও গুড়। কনকনে শীত উপেক্ষা করে বাগানের খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামানোয় ব্যস্ত মঈনুদ্দিন মোল্লা। এরপর টাটকা রস কাঁধে নিয়ে ছুটে চলেন বাগানের প্রবেশ মুখে, যেখানে ভোর থেকে অপেক্ষায় দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। একসময় গাছিরা রসের ভার কাঁধে ছুটে চলতেন বাড়ি বাড়ি, আর এখনকার দৃশ্য ঠিক উল্টো। ক্রেতারা গাছিদের কাছে ধর্ণা দিয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত রস। ডেলি হলো 100 লিটারের মতো উৎপাদন হয়, তাদের দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, তারা ভালো বলতেছে, ভালো মানের রসগুলো পাওয়া যাচ্ছে। বহুত খাজুর গাছ ছিল, আমরা কাটতে কাটতে ব্যস্ত থাকতাম, এখন খাজুর গাছ কমে গেছে। ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করায় কমছে খেজুর গাছ। এছাড়া মেহগনি ও রেন্ডি গাছের জন্য রস না হয়ে অল্প দিনেই মারা যাচ্ছে গাছ। তাই সরকারি প্রণোদনার মাধ্যমে গাছেদের সহযোগিতার দাবি এলাকাবাসীর। গাছ বাড়ায় লইয়া যায়, খাজুর গাছের শব্দ বাড়ায় চলে বেশি। আগে তো আমরা ভালো রস খাইছি, মনে করেন না যে এই রস এখন বাচ্চা রেখে দেখেনি। আগে তো এক হাঁড়ি রসের দাম মনে করেন যেত 50 টাকা, 60 টাকা যথেষ্ট। আর এখন 100, 150, 300 টাকা পাওয়া যায় না। 150 তো কোনো কথাই নেই, 300 নিচে পাওয়া যায় না। চট্টগ্রামে বাণিজ্যিকভাবে খেজুর বাগান শুরু করেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। তাদেরই একটি বোয়ালখালীর এই মৌসুমি বহুমুখী খামার, যেখানে পুকুরের চারপাশে লাগানো হয়েছে 150-র বেশি খেজুর গাছ। প্রতিদিন এই বাগানে সংগ্রহ হয় 100 থেকে 120 কেজি রস। বিক্রি হয় প্রতি কেজি 90 থেকে 100 টাকায়। মৌসুমে প্রতিদিন 10 থেকে 12 হাজার টাকার রস বিক্রি হয় এক একটি বাগানে। 100 লিটারের মতো রস সংগ্রহ করা হয়, চাহিদা মেটানো যায় না। আমার এখানে রস নিতে হলে প্রায় 1 সপ্তাহ বা তারও বেশি আগে থেকেই অর্ডার করতে হয়, তারপরেও সকলের চাহিদা মতো দেওয়া সম্ভব হয় না। গ্রামীণ মেঠো পথে দুপাশেই চোখ বুলালেই দেখা যেত সারি সারি খেজুর গাছ। এখন আর এমন দৃশ্য সহজে দেখা মেলে না, প্রায় তা বিলুপ্তের পথে। গ্রামগঞ্জে এই খেজুরের গুড় ও রস ছিল সর্বজন সমাদৃত। শীতের আগমনে গাছেরা ব্যস্ত হয়ে পড়ত। এখন তেমন একটা দেখা যায় না। দিন দিন খেজুরের গাছ কমতে থাকায় গাছিরাও বেছে নিয়েছেন অন্য পেশা। গাছি মাকসুদ শিকদার জানান, সাধারণত একটি খেজুর গাছের রসের উপযুক্ত হতে প্রায় 5 থেকে 10 বছর সময় লেগে যায়, আর একটি গাছ থেকে রস পাওয়া যায় 20 থেকে 25 বছর পর্যন্ত। তবে প্রতিটি গাছে কি পরিমাণ রস পাওয়া যাবে তা নির্ভর করে দক্ষতা এবং গাছের উপর। স্থানীয়রা জানান, আগে শীত আসলে মিষ্টি রোদে বসে খেজুরের রস, গুড় ও বিভিন্ন ধরনের পিঠা খেতাম, কিন্তু এখন সারা গ্রাম খুঁজে কোথাও খেজুরের গাছ বা গাছি কারো সন্ধান পাওয়া যায় না। চট্টগ্রামে শুধু বোয়ালখালী উপজেলায় আছে এমন 4-5টি খেজুর বাগান। এছাড়া পটিয়া সহ আশপাশের উপজেলায়ও ব্যক্তিগত উদ্যোগে বাগান করেছেন কেউ। এসব বাগানে উৎপাদিত রসের চাহিদাও বেশ। পরিমাণে অল্প হলেও রস পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন স্থানীয়রা, কেননা শীতের মৌসুমে খেজুরের রস আর পিঠার সম্পর্ক নিবিড়। রসটা যে পেয়েছি, আমার মেয়ের আশাটা যে আমি পূরণ করতে পারতেছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের লাগতেছে। বাসায় আম্মু ভাবা পিঠা বানাইছে, আব্বুর সাথে রস কিনতে আসছি। সিজন থেকে এই বোয়ালখালী এসে প্রায় 10 লিটার নিলাম, এই 90 টাকা করে। খাজুর গাছ কাটতে, তারপর দাদার অনেক বয়স হয়ে গেছে, সেইখানে দাদা পারে না, সেখানে আমি ওর লেখাপড়ার পাশে এই গাছটা ধরলাম। যেমন সিন্নি খাওয়া যায়, মিডিয়ার দাম অনেক বাড়তি, চিনি 120 টাকা, সেই জন্য মিডে কিনতে লাগে 200 টাকা। তো যেমন সিন্নি খাওয়া যায় না, এই যে হয়েছে শীতে এসে, শীতে একটু পিঠে খাওয়া যায়, একটু সিন্নি খাওয়া যায়, তাই আমি এই গাছটা ধরলাম। দীর্ঘ 30 বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন মাদারীপুরের নুরুল ইসলাম ঘরামি। একসময় প্রতিদিন 150 থেকে 200 গাছ কাটলেও এখন কাটেন সর্বোচ্চ 60টি। বলছেন, গাছ আর রস কমে যাওয়ায় 2-1 বছরের মধ্যেই ইতি টানবেন এই পেশা থেকে। গাছগাছালি না, এই কারণে পোষে না মানুষের। একটা রোজ খাটলে রোজ মজুরি যদি না হয়, তাহলে এনাইব কি করতে, যেন মজুরিতে পোষে এনাইব। কৃষি কর্মকর্তা জানান, প্রতি গ্রামেই এমন খেজুর বাগান করে আয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে রসের চাহিদা মেটানো যায়। সেক্ষেত্রে এসব বাগান উদাহরণ হতে পারে।
গ্রামীণ অর্থনীতি এবং মৌসুমী কর্মসংস্থানেও খেজুর গাছ ভূমিকা রাখতে পারে। যারা খেজুর বাগান করতে চান তারা আমাদের পরামর্শ নিয়ে আমাদেরকে পরামর্শ দিই, যদি সম্ভব হয় আমাদের কিছু পক্ষ থেকে কোনো সহায়তা করার সেটাও আমরা করে থাকি এবং করার চেষ্টা করি। সেকালে গাছিরা যখন খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ তুলত, তখন শিশু কিশোরেরা গাছের পিছনে ঘুরঘুর ঘুরত খেজুর গাছে চুমুরি খাওয়ার জন্য ও গাছের লাল সর্পার জন্য। এই সর্প পুড়িয়ে কচু পাতায় বেঁধে সন্ধ্যায় বাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করত। অনেকে শখের বশে খেজুর গাছকে মধুবৃক্ষ বলে থাকতেন। শীতের মৌসুমে খেজুর রসের নলের গুড়ের মৌ মৌ গন্ধে ভরে উঠত গ্রামীণ জনপদ। একই আক্ষেপ আরেক গাছি আমজাদ আলীরও। এই কষ্ট কেউ করতেছে না, গাছ কেউ কাটে না, এই কারণে গাছ নাই। এখন তো সেই কাজের লোক নাই, বিলাসিতাই মানুষের খুব বেশি। গাছিরা খেজুর গাছ তোলার 1 মাস আগে কুমারপাড়া ও সাপ্তাহিক হাটগুলো থেকে পছন্দ মতো মাটির তৈরি রসের হাঁড়ি ক্রয় করত। এখন খেজুর গাছ কমতে থাকায় কুমারপাড়ার হাঁড়ি তৈরি তেমন দেখা যাচ্ছে না। গাছিরা এখন মাটির তৈরি হাঁড়ির পরিবর্তে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করছে। অগ্রহায়ণের মাঝামাঝি ও পৌষ মাসের শুরুতে গাছ থেকে গাছে রস নামানো শুরু করে। তখন গ্রামের প্রায় বাড়িতে নতুন ধানের চাউল দিয়ে খেজুরের রসের পায়েস রান্না, দুধ চিতই পিঠা বানানোর ধুম পড়ত। আর গ্রামের মানুষ স্বজনদের নিয়ে অতি আনন্দে পায়েস ও দুধ চিতই পরিবেশন করত। এখন তা ফুরিয়ে যাচ্ছে। খালি কলসি রেখে দিলে ভরে যায় রসে, সেই রসে দিয়ে জাল মন ভরে সুবাসে। একসময় গ্রামীণ লোকজ সংস্কৃতিতে খেজুর রস নিয়ে এই প্রবাদটি বেশ প্রচলিত ছিল। কুয়াশা ঢাকা ভরে খেজুর রসের ঘ্রাণ যখন বিলুপ্তির পথে, তখন খেজুর গাছের এই বাগান আবারও তৈরি করছে আশা। গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি এর বাণিজ্যিক বাগানের মধ্য দিয়ে আয়ও বাড়ছে। আমাদের চিন্তা যেটা যে গাছই মানে উপরে উঠে গাছ তার রস নামানো লাগবে না, সে নিচে থেকেই রস নামাবে এবং নিচে থেকেই যেন সে ওই মানে রসটা কালেক্ট করতে পারে, সেই বিষয়ে আমরা চিন্তা করছি। 11 বছর আগে জেলায় প্রায় 85,000 খেজুর গাছ থাকলেও এখন তা নেমেছে অর্ধেকে, আর গাছই রয়েছে মাত্র 150 জন। এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। এখন প্রায় 5 থেকে 7টি খেজুর গাছে রসের হাঁড়ি দিতে দিন চলে যায়। এতে শ্রম ও সময় ঠিকই চলে যায়, খেজুরের রস তেমন পাওয়া যায় না। এজন্য এখন এই কাজ করে নিজেদের সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। সরকার এই বিষয়ে পদক্ষেপ নিলে খেজুর গাছ দেশ থেকে বিলীন হবে না। গ্রামীণ এই ঐতিহ্য প্রাকৃতিক সম্পদ বিলীনের হাত থেকে বাঁচতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসতে হবে।